এখন আমি কাজ করে আসলাম, এসে আমার বিল দেখছি 1500 দিয়ে যাচ্ছি। যারা সচেতন যারা একটা বিল আসার কথা না, এরকম রেকর্ড কিন্তু আছে। আপনি চাইলে আমি এখনই হাজির করতে পারি। না, আমি আপনার এই যে পুকুরের বিলটা যেটা হয়, এটা কেন হয়? এটা আপনারা ম্যানেজমেন্টে যারা আছেন এটা বলছেন, এরা তো ন্যায্য কথা বলতে আসছে। এরা যে কথাগুলো বলতে আসছে এটা আমাদের সবার দাবি যে এই যে বর্তমান ডিজাইনের আসন খুব খারাপ। যা দাবি সেটা আমার আজকে দাবি। রাশন হচ্ছে 150 টাকা, গত মাসে আমার খালানো কিভাবে 150 টাকা বিল আসছে, সেখানে 1500 টাকা লিখছে। পরে অভিযোগ দেওয়া হলো, ওটা 150 টাকা হলো। তাহলে যে লোকটা এত বড় ভুল করলো তাকে কি পানিশমেন্ট আপনারা দিবেন? কয়টা শোকজ করছেন? আপনি কয়টা দেখবেন এরকম? আপনি কয়টা দেখবেন? আমি 100 টাকা দিয়ে দেব। আমি আসলে অনেকগুলো পাইছি। গত মাসে আমি দুইটা নিয়ে আসছি। গত মাসে এটা আপনাদের সমস্যা। আপনারা যে বলছেন চাকরি পেতে যে সমস্যা, সেটা বিদ্যুতের সমস্যা। লোকাল ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছে আপনাদের সমস্যা। এখন আপনি সলিউশন বললে গোড়া থেকে করে, কারণ 10 জন দিলে এটা আমার সমস্যা নাই, ওই বিলটা আসছে আমার বাড়ি আপনার ঘুরতে ফেরা আমাদের কাছে কিন্তু সবার অভিযোগ, এলাকাবাসী সবার। খালি আপনারা আপনি যদি ভাই আপনি তো কোনো আমরা তো ক্যামেরা মানুষের পক্ষে আসছে। সংযোগ ব্যবহার করতে মাছ পড়ে যাচ্ছিল তো পানি মাছ পড়ে যাচ্ছে সে সাইড লাইন নিলে তো স্যার সবটা 99টাই আছে। না, পাশের সংযোগ 99টা আছে, আছে। আপনার বাড়ি থেকে অন্য কোথাও পানি না আমাদের পুকুরে আলাদা দুই একটা আলাদা আছে, পুকুরে তিনটা আলাদা দুই একটা আছে, বলছেন 99 দুই একটা আছে। আপনি যদি এইভাবে সাইড লাইন সেটিং করতে দেন আপনাদের অনেক আপনাদের হাতে অনেক কিছু আছে। লোডশেডিং এর যেটা আচ্ছা এটা আপনি ডিজে না স্যারকে ফোন দেন, আপনি ডিজেন স্যারের সাথে একটু কথা বলেন যে স্যার আমরা তো সমাধানটা দিই, ডিজিএম আপনি বলতে সমস্যা কি ভাই? ইঞ্জিনিয়ার উনি পোস্টটা কি? পদবী থেকে এখানে আপনারা তো মানে ছাত্ররা আপনাকে ধরেছে কেন আমরা এটা জানতে চাচ্ছি না। আমাকে তো হ্যাঁ ডিজিএম কে পাইনি, পরে এখান থেকে বলা হলো যে ওনার সাথে কথা বলতে, তো ওনার সাথে কথা তোমার পরিচয়টা কি একটু এটা জানতে জুনিয়র আচ্ছা এখানে কি সমস্যা হয়েছে আপনাদের? এখানে আমাদের সমস্যা মাসে বিস্তর অভিযোগ। অভিযোগটা হচ্ছে 1 নাম্বার ভুতুরে বিল। গত মাসে একটা বিল নিয়ে আসলাম 800 টাকার বিল, দাদার বিল সেটা হচ্ছে 22,000 টাকা। আজকে যখন এখানে লাইভ করি ম্যাক্সিমামের 5,000 টাকার বিল 16,000, তারপরে 800 টাকার বিল 1600, এরকম বিস্তর অভিযোগ। আমি একটা বিল নিয়ে আসছি আমার আত্মীয়র, তার বিল প্রতি মাসে 2,000 টাকা আসে, সেখানে আসছে 3100 টাকা। কিন্তু এটা ঠিক আছে, কিন্তু যেটা 800 টাকার বিল 22,000 টাকা সেটা তো ঠিক নাই। আবার অনেকের অভিযোগ আছে করতে পারে না, তারা প্রতি মাসে তারা রিডিং লিখতে যায়, সেই রিডিং এ মনে করে যে না লিখে নিজে মনে করে বলা হয়েছে গড় বিল। তারপরে আমার ছোট ভাই এখানে রাজ গতদিন একটা অভিযোগ নিয়ে আসছে, সেই অভিযোগের ভিত্তিতে এখানে বলছে তাড়াতাড়ি কাজ করে দেয়, ছাত্ররা আসছে কিছু করতে পারে। তারপরে যে লোডশেডিংটা দেওয়া হয়, লোডশেডিং গতকালকে আমার রাত্রে আমারও $100 লস গেছে, ওর লস গেছে। তো এই লোডশেডিং দেওয়ার আগে তো আমাদেরকে জানাইতে হবে কেন লোডশেডিংটা হলো বা কারেন্ট থাকবে না, এগুলো জানাইলে আমার সুবিধা হবে। আর এখানে আমার মনে হয় যারা এখানে কর্মরত আছে, চাকরি করে, তারা হয়তো এমপির কাছ থেকে টাকা নিয়ে নিয়োগপ্রাপ্ত এবং ভুয়া সার্টিফিকেট দেওয়া, তারা ঠিক মতো পড়াশোনাও জানে না, রিডিংটা লিখতে জানে না এবং সমন্বয় করে গড় করে। তো এই এখানে বিদ্যুৎ না থাকায় আপনি তো ফ্রিল্যান্সিং করেন, কি সমস্যা হচ্ছে? আমি ফ্রিল্যান্সিং করি না ভাই। সমস্যা হচ্ছে যে আমাদের নেট না থাকলে তো ওয়াইফাই থাকবে না, কারেন্ট না থাকলে তো ওয়াইফাই থাকবে না। তখন যে আমাদের যে মানে নেট না থাকলে তো কোনো কাজই করতে পারবো না। না বাইরে দেশের জন্য ডলার বয়ে আনছে। হ্যাঁ হ্যাঁ, এইগুলো আমরা এখন করতে পারি না, আমাদের সেই ডলারগুলো আমরা মানে আর্নিং করতে পারছি না, সেটা লস হচ্ছে আমাদের। তো এটা দায়ভার কে নিবে? হুটহাট কারেন্ট টান দিলে তো আমাদের সমস্যা, মানে স্বাভাবিক। আর ওনাদেরকে ফোন দিলে ওনাদের সার্ভিস লাইন থেকে মানে যে হচ্ছে কাস্টম মানে ওদের যে কেয়ার থাকে ওখান থেকে ফোন ভালোভাবে কথা রিসিভ ব্লক করে দেন। হ্যাঁ ব্লক করে দেন, মানে একবার ফোন ঢুকলে দ্বিতীয়বার ব্লক করে দেয়। আমরা ওই লোকজনের আমার গত মাসে আমার 4 মাস আগে বিল আসতো 700-800, আর এই 4 মাস থেকে মনে করে যে
একই ভাই একই একই কারেন্ট ব্যবহার করা এই দেখেন সবারই টাকা বিল হয়েছে। আমার তো ধরো যে কিছুই চলে না, তাই মোটামুটি 300-400 টাকা বিল আসতো, এখন বিল আসতেছে এখন 1000 টাকা। হাজার পার হাজার। আগে বিল আসতেছিল 300-400, এখন বিল আসতেছে 1000-1200 এরকম। আপনার হলো একটা বাল্ব আর একটা ইয়ে চলে, বিল আইছে 2 মাসে 900 কয়েক টাকা, 900 কয়েক টাকা বিল আইছে 2 মাসে। খালি একটা ওই মিটারে 1000 টাকা বিল চলে আসছে। গত মাসের আগা মাসে একবার ঠিক করে গেছি, আবার এসে এই মাসে আবার। তাহলে যদি বারবার এতে আসে কিভাবে হয়? আপনার মিটার বন্ধ কেন? বন্ধ, ওটা ব্যবহার চলছে না আপাতত। ইয়াদের দেখি ভাই একটু 900 টাকা দেখি মাসের 1700